ঠিক এই মৌসুমে যেটা কৃষকদের জন্য দুঃসংবাদ ছিল সেটা হচ্ছে ফুলকপি নিয়ে, অর্থাৎ ফুলকপি যেটি সাদা দেশীয় ফুলকপি বলা হয় সেটার কিন্তু দাম পায়নি গত 2 মাস ধরে। কৃষকরা যেটা বলছেন, মাত্র 2 টাকা থেকে 1 টাকা করে কিন্তু পিস বিক্রি হয়েছে সারা দেশেই। মাগুরাতেও কিন্তু একই পরিস্থিতি গিয়েছে। সেই ফুলকপির অর্থাৎ দেশি ফুলকপি থেকে আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলছেন কৃষকরা যেটা বলছেন। সাদা ফুলকপি দিয়ে লগে বেল খেত মানে ওটা হইল লস হয়ে যাচ্ছে। রঙিনটা হলি পারে এইটা দেখেন ক্রেতারাও বেশি কেনে বেশি, আমাদেরও পয়সা বেশি হয়। বীজটা সচরাচর পাওয়া যায় না, আমাদের দেশে যদি উৎপাদন হয় তাহলে পরে এই বীজটা আমাদের দেখতে ভালো হয়। এইগুলো কৃষি অফিসাররা উদ্যোগ নিলে ভালো হয়, তাহলে আমরা পাইলি হাতের কাছে পাইলি পরে আমরা ধরেন 20 শতক করি, যে আমি সামনে বার 50 শতক করতে পারি। এটা যদি ধরেন 20 টাকা বিক্রি হয়, এটা 50 টাকা বিক্রি হয়। আবার ওটা যদি 5 টাকা বিক্রি হয়, এটা 20 টাকা বিক্রি হয়। সব রকমই মানে চাহিদা এটারই বেশি, হলুদটারই বেশি। পাশাপাশি কিন্তু রঙিন ফুলকপি ইতিমধ্যে সাড়া জাগিয়েছে। আমার পিছনে যেটি দেখছেন, এখানে কিন্তু রঙিন ফুলকপি বেশ কয়েকটি কৃষক চাষ করে আসছে কয়েক বছর, এবং তারা বলছেন যে রঙিন ফুলকপি দেখতে সুন্দর, পুষ্টিগুণ রয়েছে, সেই সাথে মানুষের একটি কেনার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, যার ফলে রঙিন ফুলকপি কিন্তু তারা চাইছেন। তবে সমস্যা একটাই দেখা দিয়েছে, সেটা হলো বীজ নিয়ে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা যেটা বলছেন যে এই বীজগুলো সাধারণত বাংলাদেশে কোথাও পাওয়া যায় না, এটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই বীজটা তারা বিভিন্নভাবে সংগ্রহ করে থাকে। তবে তাদের দাবি রয়েছে যে স্থানীয়ভাবে যদি এই বীজ সংরক্ষণ করা যায় তাহলে হাজার হাজার একর এই রঙিন ফুলকপি চাষ হতে পারে। এবং কৃষকরা এটাও জানিয়েছেন যে এই রঙিন ফুলকপি কিন্তু এই সময় এসে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে পুরো জানুয়ারি মাসে যে রঙিন ফুলকপি অনেকে চাষ করেছিলেন, সেখান থেকে কিন্তু পিস প্রতি 20 থেকে 30 টাকা করে তারা বিক্রি করেছেন। পাশাপাশি কিন্তু দেশি ফুলকপি আমরা দেখেছি 2 টাকাতেও অনেক সময় বিক্রি হয়নি। ফলে কৃষককে যদি বাঁচাতে হয়, কৃষকদের দাবি এই রঙিন ফুলকপি চাষ জন্য সরকারের থেকে বেশ কিছু পদক্ষেপের কথা তারা বলছেন স্থানীয় কৃষি অফিস যদি এই রঙিন ফুলকপির বীজটা সংগ্রহ করে স্থানীয়ভাবে বিতরণ করে কৃষকদের মাঝে, তাহলে মাগুরার হাজারো যে কৃষক রয়েছে তারা কিন্তু এই রঙিন ফুলকপির দিকেই ঝুঁকবে। এবং আগামীতে কৃষক যে ফুলকপি চাষে যে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা কাটিয়ে তারা নতুন দিগন্ত সূচনা করতে পারে এই সবজি চাষে। তারা দাবি করছে স্থানীয় প্রশাসন এবং সরকার যেন এই বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেন, বীজ বিতরণ বিষয়টি মাথায় রেখে।